নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আর তোমাদের মাথায় একটা প্রশ্ন অবশ্যই ঘোরাঘুরি করছে যে আমার মাথায় গামছা কি করছে। আসলে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, আর এখন বাজে 6টা। তো আমি ঘুম থেকে উঠে নিয়েছি 5টার দিকে। তো এখন আমি যাব ঘরের পুজো দিতে, কারণ ঘরের পুজো দিয়ে যাব আমরা সবাই মিলে জল ঢালতে শিবের মাথায়। তো এইদিকে দেখো, প্রথমে আমার কিন্তু ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি আর আমার মা মিলে চলে এসেছি আমাদের বাড়ির পেছনে নদী থেকে জল ভরার জন্য। কারণ আমরা যেখানে শিবের মাথায় জল ঢালতে যাব, সেখান থেকে নদী না অনেকটা দূরে, আর ওখানে গিয়ে লাইনেও দাঁড়াতে হয়। তো সেজন্য ভাবছি এত অনেকটা দেরি হয়ে যাবে, তো আমরা বাড়ি থেকেই নিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো, মা কিন্তু পুজো দিয়ে নিচ্ছে। আর বাড়িতে এসে দেখো ফাইনালি রেডি হয়ে পড়েছি। আর রেডি হয়ে না 2 ঘন্টার মতো বসে আছি, কারণ আমরা যে গাড়ি ঠিক করেছি এখনও আসার নামগন্ধ নেই। তো সেজন্য ভাবছি কি আর করব, একটু ক্যামেরার সামনে ঢংই করি। তো প্রথমে দেখো মা, তারপরে দিদির সাথে ঢং শুরু করে দিয়েছি। কতক্ষণ অপেক্ষা করব, আর ভাল লাগছে না। তো ফাইনালি দেখো আসলো, আর আমরা সোজা টোটোতে উঠে পড়েছি। তো আমরা যাব আজকে শিবডাঙ্গি বাবার মাথায় জল ঢালতে। আর এইদিকে দেখো আমার মা আর ভাগনার অবস্থা কি, কারণ আমরা অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসেছিলাম আর বিরক্ত লেগে গেছিলো। আর এইদিকে দেখো মাঝপথ থেকে কিন্তু আমার বান্ধবী আর বান্ধবীর বৌদি উঠে পড়েছে, কারণ আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে প্রথম শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমরা যাব শিবডাঙ্গি জল ভরতে। তো এইদিকে দেখো সবাইকে তুলে নিয়েছি, এখন আমাদের যাওয়ার পালা। তো ফাইনালি দেখো চলে এসেছে। আমরা এখানে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এখানে ভেতরে গাড়ি ঢুকতে দেয় না, সেজন্য এইটুকু পথ তো হেঁটে হেঁটে যেতে হবে। আর এই দিকে দেখতে পাচ্ছ কতটা লাইন হয়েছে। তো দেখো আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়লাম বাবার মাথায় জল ঢালার জন্য। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার মাসির সাথে কিন্তু দেখা হয়ে গেছে, আর আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কারণ প্রচণ্ড ভিড় ছিল, সেজন্য আমি ভিডিও করতে পারিনি বাবার মাথায় জল ঢালার। তো এইদিকে দেখো প্রথমে তো বাবার মাথায় জল ঢালার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর এখন প্রসাদ খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি, কারণ এখন খাবো আমরা খিচুড়ি প্রসাদ। আর এইদিকে দেখো কতটা লাইন হয়েছে। অবশেষে দেখো আমরা কিন্তু আমাদের প্রসাদ পেয়ে গেছি। আর প্রসাদ পাওয়া মাত্র সকলে কিন্তু দেখো খেতেও বসে পড়েছে। আর আমরা আমাদের প্রসাদ খেয়ে কিন্তু একটু মেলার ভেতরে ঘোরাঘুরি করব। আর এইদিকে দেখো মেলার ভেতরে কিন্তু ঘোরাঘুরি শুরু হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দেবো। আর তার আগে আমার একটু ঝাল ঝাল টক কিছু খেতে ইচ্ছা করছিল, সেটা দেখো মাখামাখি নিয়ে নিয়েছি। আমার বান্ধবীর শ্বশুর শাশুড়ি আসবে তাকে দেখতে, দিন ঠিক করতে বিয়ে, সেই জন্য দেখো তার জন্য কাপ প্লেট পাখা তারপরে মগ সব কিছু কিনেছে। এই যে আমার বান্ধবীর মূর্তি, টাকা এই দেখো বন্ধুরা। আর একটা ফাঁসি একটা টেডি বিয়ার কিনেছে। এখন থেকে কত টান, শ্বশুর শাশুড়ি আগে থেকে কাপ প্লেট কিনে রেখেছে, মানে পুরোনো জিনিসে খাওয়াবে না, একদম নতুন জিনিসে খাওয়াবে শ্বশুর শাশুড়িকে। তারপরে আমাদের বাড়ি যাওয়ার পথে হঠাৎ মনে পড়লো যে আমাদের তো কিছু কেনাকাটি করতে হবে। সেই জন্য দেখো সোজা চলে গেছি শপিং মলে কিছু কেনাকাটি করার জন্য। আর এইদিকে দেখো শপিং মল থেকে আবার আমরা চলে গেছি একটা ধাবাতে, কারণ আমার বান্ধবী বৌদি আর আমার দিদির চা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিলো। সেই জন্য আমরা সোজা চলে গেছি ধাবাতে চা খাওয়ার জন্য। আমি আর আমার মা বাদে কিন্তু এখানে সবাই চা খেয়েছে। আর এইদিকে দেখো আমার দিদি বলছে আমার একটু ভিডিও কর। আর এখন আমরা কিন্তু আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো, কারণ প্রচণ্ড ক্লান্ত লাগছে। আবার এইদিকে দেখো যাওয়ার পথে কিন্তু আরেক জায়গায় দেখছিলাম যে প্রসাদ দিচ্ছে, খিচুড়ি প্রসাদ। সেই জন্য দেখো সবাই খাওয়ার জন্য নেমে পড়েছে। এদিকে দেখো আমার বান্ধবী প্রসাদগুলো নিয়ে আবার মগের মধ্যে ভরছে, বলছে বাড়ি গিয়ে খাবো, কারণ এতটা টেস্টি হচ্ছিল প্রসাদগুলো সেই জন্য। এই দেখো এখানে দেখো অর্ধেক খিচুড়ি এরা নিয়ে এসেছে, খাচ্ছে। এই দেখো, আর এই যে দেখতে পেয়েছো বৌদি আর আমার বান্ধবী তো আগেই মগের মধ্যে ভরে নিয়েছে খিচুড়ি। আর এখানে খাওয়া হচ্ছে, এখানকার অর্ধেক খিচুড়ি নিয়ে এসেছে আমাদের সদস্য বলে। দেখো অবশেষে অনেক কষ্টের পর বাড়িতে ফিরলাম, আর মুখের অবস্থা দেখে বুঝতে পারছো প্রচণ্ড ক্লান্ত লাগছে। তো আজকের মতো এইটুকু, তোমার সাথে দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।